ওয়েলকাম ভিউয়ার্স, চলে এলাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে ভিডিওতে আলোচনা করবো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে কিন্তু কোনো চাকরি বেরোচ্ছে না। তোমরা বুঝতে যেতে পারছো, তোমরা কিন্তু এই ওবিসি কেস কারণে কোনো চাকরি কিন্তু এখন বেরোচ্ছে না। এখন ওবিসি কেস যেহেতু চলছে, সেই কারণে কোনো চাকরি কিন্তু এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো কিছু বলে, যেগুলো তোমরা কিন্তু ট্রাই করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু প্রচুর প্রচুর বেরোচ্ছে, যেমন তোমাদের নেভি হতে পারে, তোমরা নেভিতে ট্রাই করতে পারো। তারপর আরও অন্যান্য যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট রেলওয়ে আছে, রেলওয়েতে ট্রাই করতে পারো। তো আজকে ভিডিওতে আলোচনা করবো তোমাদের মার্চেন্ট নেভি সম্বন্ধে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, চলো বন্ধুরা, আমাদের নেভি মার্চেন্টের নোটিশটা একটু পড়ে নিই। বন্ধুরা, আমরা কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের ভ্যাকেন্সি দেখতে হবে, যেমন ড্যাক রেটিং। তোমাদের ডাক রেটিংয়ের সম্বন্ধে এখানে কিন্তু টোটাল পোস্ট আছে 140টা পোস্ট। এখানে তোমাদের কিন্তু মেল কিন্তু অনলি আবেদন করতে পারবে। এখানে তোমরা তারপর দেখতে হবে যে ইঞ্জিন রেটিং, তারপর সিমেন, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার কিংবা হেল্পার, তারপর মিস বয় আর কুক, এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পোস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোন পোস্টে কতগুলো করে নিয়োগটি করা হবে। এখানে শুধু কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল হবে। এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এই রিটেন এক্সামিনেশন তোমাদের কিন্তু 100 মার্কে তোমাদের রিটেন এক্সামগুলো হবে। তোমাদের নেগেটিভ মার্কিং তোমাদের 1.4 অনুযায়ী বলেছে। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাদের 0.25 করে থাকবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 0.25, 3টা কোশ্চেন যদি ভুল করো, তাহলে সেক্ষেত্রে 0.25 করে তোমার কিন্তু কেটে নেওয়া হবে। এক্সামিনেশন কী উপরে কিন্তু তোমাদের এক্সামিনেশন সিলেবাস কী থাকবে। এখানে বলেছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন করা হবে। সায়েন্স নলেজ, তোমাদের কিন্তু সায়েন্স নলেজের উপর কোশ্চেন করা হবে। তারপর রয়েছে ইংলিশ নলেজের উপর। তারপর অ্যাপটিটিউড বা রিজনিং, এই অ্যাপটিটিউড বা রিজনিং তোমাদের রাখবেই, এটা তো বলেছে। তোমাদের পরীক্ষার টাইম কিন্তু তোমাদের থাকছে 2 ঘন্টা। তার মানে 120 মিনিট এখানে বলে দিয়ে 120 মিনিট তোমাদের কিন্তু পরীক্ষার টাইম দিয়ে তোমাদের কিছু 100 মার্কসে পরীক্ষাটি হচ্ছে। এখানে সব জায়গাতেই কিন্তু এক্সামিনেশন আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে। এখানে তোমাদের তো বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানাতে, তারপর ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলে। যে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে, তারা ওয়েস্ট বেঙ্গলেও করতে পারো। তোমাদের এখানে কর্ণাটকা, কেরালা, এখানে কিন্তু প্রায় একটি করে তোমার এক্সামিনেশন 9টি এক্সামিনেশন এখানে দিয়েছে, 9টি হিন্টসে দিয়েছে। তোমরা এখন দেখতে পাবে যে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার। যদি ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে চাও, তাহলে দেখবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন পড়েছে। এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে তোমাদের রাঁচিতে আছে একটা, তারপর ভুবনেশ্বরে আছে, তারপর কলকাতাতেও আছে, আর শিলিগুড়িতে। এই 4টি জায়গাতে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল, এই এই এখান থেকে যারা আবেদন করবে, তারা কিন্তু এই জায়গাগুলোতে তোমাদের রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা আর শিলিগুড়ি, এই জায়গাতে কিন্তু এক্সামিনেশন সেন্টারটা চুজ করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের নোটেড ডাউন কিছু বলেছে। তো বলছে অনলাইন মেলস মে অ্যাপ্লাই ফ্রেশার ক্যান বি অলসো। তোমাদেরকে যারা ফ্রেশার আছো, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। যারা তোমরা কিন্তু ITI করেছো, তারাও তোমরা অ্যাপ্লাই করতে হবে। যারা IIT করেছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ইঞ্জিনিয়ার করেছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু যারা ফ্রেশার আছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে বলেছে 12 ক্লাসেস রেজাল্ট অ্যালাউটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই। যারা 12 ক্লাস পাস করছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 100% ইন ইন্ডিয়া অ্যান্ড ভাইসর কান্ট্রি। তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই কিন্তু তোমাদের হতে হবে। আর এখানে নোট কিছু বলেছে, অ্যাপ্লিকেশন উইল বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলাইন। এবং তোমাদের কিন্তু এখানে যেটা অ্যাপ্লিকেশন হবে, তোমাদের কিন্তু অনলাইনে করাতে। তোমরা তো জানো এখানে এখন অনলাইন ছাড়া কোনো কিছু অ্যাপ্লিকেশন করা যায় না, সমস্ত কিছু তোমাদের অনলাইনের মধ্যেই দিতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাবে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 022-2025 এখানে তোমাদের স্টার্টিং কবে হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে স্টার্টিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমরা 10ই মে 2025 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে তোমাদের 10ই জুন
10/2/2025 তারিখে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আছে। তোমরা কিন্তু এখানে 1 মাস টানা তোমাদের কিন্তু তোমরা 1 মাস কিন্তু তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ। রিটেন এক্সামিনেশন ডেট কিন্তু এখানে বলে দিয়েছে জুন, মানে জুন 2025। তোমাদের কিন্তু জুনে টেন্টেটিভ, এটা কিন্তু টেন্টেটিভ ডেট বলেছে এখানে, কিন্তু টেন্টেটিভ ডেট বলেছে তোমাদের কিন্তু জুন মাসের মধ্যেই হতে পারে, এটা কিন্তু শিওর বলেনি, এখানে টেন্টেটিভ বলে দিয়েছে। আর রেজাল্ট কবে পাবলিশ করা হবে, এখানে কিন্তু রেজাল্ট পাবলিশের ডেট বলেছে যে 5 days আফটার দ্য রিটেন এক্সামিনেশন টেন্টেটিভ। এখানেও টেন্টেটিভলি বলেছে যে তোমাদের এক্সাম যেদিন হবে তার থেকে 5 দিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়াটা শুরু হবে। তো বন্ধুরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর কিন্তু তোমাদের বয়স সীমা বলেছে, আর তোমাদের স্যালারি কি থাকবে এখানে কিন্তু সবচেয়ে বেশি মানে স্যালারি হবে। যেমন ডার্ক রেটিং তোমাদের কিন্তু 17.5 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এখানে তোমাদের স্যালারি থাকছে 50,000 থেকে 85,000 পর্যন্ত, খুব একটা ভালো মানের স্যালারি। এখানে 50,000 থেকে 85,000 মধ্যে একটা ভালো রেটিং স্যালারি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তারপর এখানে এটা কিন্তু 10% অনলি, 10% মধ্যে। তারপর ইঞ্জিন রেটিং, এটাও 17 থেকে 25 তোমাদের বয়স লাগবে। এখানে 40,000 থেকে 60,000 পর্যন্ত কিন্তু দেবে, এখানে কিন্তু 10 পাস। তারপর তো রয়েছে সিমেন, তোমাদের সিমেনেও কিন্তু সেম তোমাদের এজ লিমিট থাকতে হবে। তো 38,000 থেকে তোমাদের কিন্তু 55,000 পর্যন্ত, এটা তোমাদের কিন্তু 12 পাস লাগবে। তারপর ইলেকট্রিশিয়ান যেটা থাকবে 17 থেকে 27 বছর, 17.5 থেকে 27 বছর বয়স। এখানে 60,000 থেকে 90,000। তো এখানে কিন্তু ভালো বেতন আছে। এখানে তো তোমাদের লাগবে 10 পাস প্লাস ITI প্লাস ইলেকট্রিশিয়ান কোর্স। এখানে আইটিআই করে কিন্তু তোমাদের ইলেকট্রিশিয়ান কোর্স করা থাকতে হবে, তবেই তোমার কিন্তু এই ইলেকট্রিশিয়ানে আবেদনটি করতে হবে। ওয়েল্ডার কিংবা হেল্পার, এই ক্ষেত্রে 17.5 থেকে তোমাদের 27 বছর বয়স থাকতে হবে। এখানে তোমাদের 50,000 থেকে কিন্তু 85,000 পর্যন্ত দেবে। এখানে কিন্তু 10 পাস প্লাস ITI এটা কিন্তু তোমাদের লাগবে। মেস বয়, কুক, এটাও কিন্তু 17.5 থেকে তোমাদের 27 বছর বয়স লাগবে। এখানে তোমাদের 40,000 থেকে 60,000 বেতন থাকবে। এটাও সেম দুটাই সেম আছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু 10 পাস, দুটোতেই কিন্তু 10 পাস করে থাকতে হবে। তো বন্ধুরা এই ছিল মার্চেন্ট নেভির একটি নতুন নোটিফিকেশন। তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো, তোমাদের যদি অবশ্যই এখানে অ্যাপ্লাই করা থাকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নাও, আর তোমাদের কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য।